তুমি যে এই যে তোমার নিজের যখন সময় এই সময়ের বাইরে যায় এসে টিচারদেরকে ডিস্টার্ব করো, পাইছোটা কি তুমি? আমার একজন স্টুডেন্ট আছে হেডম্যান একাডেমির, ওর নাম হচ্ছে সাকিব। আমি ওকে আদর করে সাকিব খান ডাকি। তো সাকিব খান একদম প্রথম 2-3 দিন আসার পর ওর সাথে আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওতে দেখা গিয়েছে সাকিব তার নামের উচ্চারণটা ঠিকমতো করতে পারছে না, সে তার নামের বানানটা ঠিকমতো আমাদেরকে বলতে পারছে না। আমরা একটু সেই ভিডিওটা একটু দেখে আসি, চলেন। তোর নাম কি? মোহাম্মদ সাকিব। একটু মাস্কটা খুলো। তোর নাম কি সাকিব খান নাকি সাকিব আল হাসান? সাকিব গাজী। সাকিব গাজী। গাজীবারের মানুষ তো অনেক ভালো হয়। এবার বলো তোমার নামের বানান, ইংরেজিতে তোমার নামটা বানান করো, সাকিব বানান করো। SAKIB। কি SAKIB। কি? SAKIB। এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনাদের হাসি পাচ্ছে, মনে হচ্ছে সাকিব তার নিজের নামের বানান করতে পারছে না। সে বলছে SAKIB, এস কে বারবার এস বলছিল, সো হাসি পাচ্ছে, তাই না? মজার বিষয় হচ্ছে এই সাকিব তারপর আমি যেভাবে যেভাবে ডিরেকশন দিয়েছে এবং হেডব্যান্ড একাডেমির টিচার্সরা যেভাবে সাকিবকে ডিরেকশন দিয়েছে ঠিক সেভাবে সে শুনেছে, প্রচুর প্র্যাকটিস করেছে, এখনো করে। যখনই সময় পায় সে চলে আসে আমাদের টিচার্সদের সাথে ইংরেজিতে এসে কথা বলার চেষ্টা করে। অন্য সবাইকে ফোর্স করে বলাতে পারে না, কিন্তু সাকিব নিজে তো তার যখন সময় থাকে তখন টিচার্সদের সাথে ইংরেজিতে কথা বলেই সকাল সকাল চলে আসে। এসে টিচার্সরা যখন ফ্রি থাকে, যে যখন ফ্রি থাকে টিচার্স রুমে গিয়ে বা টিচার্সদের রুমে গিয়ে ইংরেজিতে কথা বলতে থাকে, সারাদিন প্র্যাকটিস করতে থাকে। এর ফলে যেটা হয়েছে, আমি তারপরে মানে প্রায় 2-3-4-5 দিন আগে হবে, আমি সাকিবকে দেখছিলাম চিৎকার করে করে ক্লাসে পড়াচ্ছে। সাকিব পড়াচ্ছে না, টিচার পড়াচ্ছে। আমি একটু অবাক হয়েছে। আমি গেলাম আমাদের ক্লাসরুমে এবং গিয়ে দেখছি 5-7 জন স্টুডেন্টকে নিয়ে সাকিব প্র্যাকটিস করছে এবং সাকিব পড়াচ্ছে। ওই 5-7 জন স্টুডেন্ট সাকিবের সাথে রিপিট করছে এবং সে চর্চা করাচ্ছে সবাইকে ইংরেজি উচ্চারণের উপরে। ঠ সাউন্ডটা এবং অন্যান্য যে সাউন্ডস গুলো ছিল সেই সাউন্ডস গুলো পড়াচ্ছে। আমরা একটু সেই ভিডিওটা দেখে নিই এবার। Typical topic. I was really surprised and happy. আমার সাকিবকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গিয়েছে। আমি নিজে আগে এভাবে শিখে অন্যদেরকে শেখানোর চেষ্টা করতাম। সাকিব যেরকম অন্য 5-7 জনকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছে, আপনারা দেখেছেন সেটা, আমিও এরকম এই কাজটা করতাম। এবং যখন কেউ না থাকতো তখন আমি শুধুমাত্র চেয়ার্স গুলোকে পড়াতাম। সো সাকিবকে আমি পেয়েছি, হঠাৎ করে দেখলাম যে ও সাকিব চলে আসছে, তাই আমি ভাবলাম যে সাকিবকে নিয়ে আরেকটা ভিডিও বানাই। সো সাকিব, তুমি যে আসছো, ক্লাস যে করছো, তোমার কি ভালো লাগছে? হ্যাঁ স্যার। ইমপ্রুভ করছো? হ্যাঁ। তুমি যে এই যে তোমার নিজের যখন সময় এই সময়ের বাইরে যায় এসে টিচারদেরকে ডিস্টার্ব করো, পাইছোটা কি তুমি? স্যার ইটস মাই ডিউটি। ইজ মাই ডিউটি। তুমি আসবা, মানে যখন খুশি তখন আসবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি সকালে কখন আসো? সকালে Usually? Usually I am come to 11 a.m. in the morning. You come to Headband Academy 11 in the morning, right? আচ্ছা, একটা বিষয় আমি একটু সবাইকে বলি, সাকিবকে উদাহরণ দিয়ে। আপনারা যখন প্রথম 1-1.5 মাসে কিন্তু ইংরেজি শেখা কোয়াইট ইম্পসিবল, এটা আমি সবসময় বলি। আপনারা যখন প্রথম ইংরেজিতে বলবেন তখন কিন্তু দেখবেন যে অনেক ভুল হয়। বাচ্চারা যেমন ইংরেজিতে ভুল বলে, বাচ্চারা বলে আকাশ পাখি উড়ে, আমরা বুঝে নেই ও কি বলতে চাইছে। মাম 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 এটা বলে বুঝে নেই পানি খেতে চাচ্ছে। সো সাকিব বা আপনারা যখন প্রথম ইংরেজি শিখবেন, এই 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত অনেক ভুলভাল ইংরেজি বলবেন, কিন্তু বলার অভ্যাসটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি সফল এবং আপনি দেখবেন একটা সময় ফ্লুয়েন্টলি ইংরেজিতে খুব সুন্দরভাবে কোনো ধরনের ভুলভাল ছাড়া কথা বলতে পারবেন। সো সাকিব 11টার দিকে আসে এবং রাত প্রায় 9টা 9:30টার দিকে যায়। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যারা ইংলিশ শিখতে চান, আমাদের এখানে একটা এনভায়রনমেন্ট আছে, তাই না সাকিব? জি স্যার। লাইব্রেরি থেকে বই পড়ো? হ্যাঁ। আচ্ছা, তারপর টিচারদের সাথে স্পিকিং করো? হ্যাঁ। প্রবলেম সলভিং ক্লাস হয়? হ্যাঁ। গ্রুপ ডিসকাশন হয়? হ্যাঁ। ক্লাস হয়? হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়? হ্যাঁ। এই সব কিছুই করো? হ্যাঁ। ফ্রেন্ডদের সাথে আলোচনা করো? হ্যাঁ। আবার লুকিয়ে লুকিয়ে অন্য সবাই পড়াও? ভেরি গুড। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট সাকিব। তোমার কোনো কিছু বলার আছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে? ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে সবাই ইংলিশ শেখার জন্য হেডম্যান একাডেমিতে জানি আসে। Oh no! আচ্ছা, ঠিক আছে, ওয়েট, অলরাইট, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ সাকিব, এবং আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তুমি যেভাবে প্র্যাকটিস করছো এভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। আমার মনে হয় তুমি একটা সময় অবশ্যই আমার চেয়েও সুন্দর করে ইংরেজিতে কথা বলবে। ঠিক আছে সাকিব? এই টার্গেট রাখতে হবে, প্ল্যান রাখতে হবে। অলরাইট?
Okay. So thank you so much. I wish you all the very best, everyone. See you in my next video. Till then, bye bye bolo. ওকে Bye bye. Tata. Assalamu alaikum. আসসালামু আলাইকুম